ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের দিন ক্লাস 12 এর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে সেটা অবধি আমরা করেছিলাম। তারপরে আমরা কি করেছিলাম, তার ওই ডাইমেনশন বের করেছিলাম, তার ইউনিট বের করেছিলাম, এই অবধি করেছিলাম। আজকের আমরা কি করব, বেশ কিছু স্পেশাল কেসের জন্য আমাদের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কি হয় সেটা বের করব। তাহলে নাম্বার 1 আমরা যেটা বের করব সেটা হলো intensity of electric field due to a point charge। কোন একটা পয়েন্ট চার্জের জন্য কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি আমরা ধরে নিই, let we want to find the intensity of electric field from a charge q at a distance r ডিস্টেন্সে কোন একটা কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি কত হয় সেটা আমরা বের করব। তাহলে এটা কিভাবে বের করব? তাহলে আমরা ধরে নিই এখানে একটা কিউ চার্জ রয়েছে, দেয়ার ইজ আর ডিস্টেন্স, এখানে কোনো একটা চার্জ টেস্ট চার্জ কিউ নট রয়েছে। তাহলে আর এদের মধ্যে ডিস্টেন্স কত হয়? তাহলে ফোর্সের ভ্যালু কি হবে? ফোর্স বিটুইন টু চার্জ F is equal to 1/4 by epsilon naught Q into Q naught by R square। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি জানি? F by the test charge Q naught। তাহলে 1/4 by epsilon naught Q by Q naught by R square divided by Q naught। তাহলে 1/4 by epsilon naught Q naught R square, এটা ক্যান্সেল করো। তাহলে আমরা কি পাবো? 1/4 by epsilon naught Q by R square। ওকে, this is the electric field at a point of distance r from the q charge। Okay, chalo next we want to know যে what is the electric field। আমরা যে ইলেকট্রিক ফিল্ড কথাটা বলছি এর কনসেপ্টটা, the concept behind ইলেকট্রিক ফিল্ড সেটা কি? সেটা হচ্ছে লেট আমরা কোনো একটা চার্জকে রেখেছি কিউ, তাহলে এই কিউ এর সারাউন্ডিং এ যতটা স্পেসের মধ্যে আমরা যদি যে কোনো একটা চার্জকে নিয়ে আসি, সে যদি অ্যাট্রাকশন বা রিপালশন ফিল করে ততটা এরিয়াটাকে বলবো যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জ কিউ। ওকে, তাহলে কি হলো? ইলেকট্রিক ফিল্ড যদি আমরা তাহলে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে the space surrounding electric charge Q for which any Q naught charge experience a force on it, this space is called the electric field due to the charge Q। Okay, next electric line of force। তাহলে ইলেকট্রিক লাইন অফ ফোর্সটা কি? সেটা হলো the movement or the direction of motion of a positive unit charge in a electric field। তার মানে এটা আমরা যে দেখে নি বা বুঝে নি জিনিসটা কি, কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেয়ার ইজ আ ফিল্ড,
আমরা যদি কোনো একটা +1 কুলম চার্জ রাখি, এ যেদিকে মুভ করবে, ওকে, এখানে যদি একটা প্লাস কিউ চার্জ থাকে, এ কে কি করবে, রিপেল করবে, বা এইদিকে রিপেল করবে, বা এইদিকে রিপেল করবে। যে দিকে রিপেল করবে, তাহলে যদি এখানে কোনো ফ্রিকশন না থাকে, এই +1 কুলম চার্জটা যে দিক বরাবর মুভ করবে, সেই দিকটাকেই আমরা বলবো যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স। আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, due to a পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কেমন হবে? আচ্ছা, ধরে নাও এই পজিটিভ চার্জের এখানে আমরা একটা 1 কুলম চার্জ এনেছি, তাহলে এই কি করবে, এই দিক বরাবর রিপেল করবে। তাহলে এখানে আমরা 1 কুলম চার্জ এনেছি, এই বরাবর রিপেল। এখানে আমরা একটা 1 কুলম চার্জ এনেছি, এই বরাবর রিপেল। এখানে একটা 1 কুলম চার্জ এনেছি, এই বরাবর রিপেল। তাহলে জিনিসটা অনেকটা এরকম দেখতে হবে যে দেয়ার ইজ আ পজিটিভ চার্জ, আর এই বরাবর আমরা যদি কোনো একটা 1 কুলম চার্জকে রাখি, সেই পজিটিভ চার্জটাকে কি করছে, রিপেল করছে। তাহলে পজিটিভ চার্জের মোশনের ডিরেকশন গুলোই কি হয়, আমাদের হয়ে যায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। তাহলে ফর আ পজিটিভ চার্জ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন লুক লাইক দ্যাট। ওকে, নেক্সট এক্সাম্পল হলো ইলেকট্রিক ফিল্ড লাইন ডিউ টু নেগেটিভ চার্জ। তাহলে আমরা কোনো যদি একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, তার কাছে যদি আমরা একটা 1 কুলম চার্জকে আনি, সে কি করবে, একে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, আমরা যেখানেই আনি না কেন, তাই তো? তাহলে আমরা যদি নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো আঁকি, তাহলে কি হবে, যেখানেই পজিটিভ চার্জ আনো না কেন, একে নিচের দিকে, these are the electric field line due to a negative charge. Okay, next 3 নম্বর আমরা যেটা জানতে চাইছি, electric field line due to two charge combination, দুটো চার্জের কম্বিনেশনের জন্য কি হবে। ধরে নাও ফার্স্ট এরটা কি হয়েছে, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, এখানে একটা পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের কাছে যদি আমরা 1 কুলম চার্জ জানি, এ কে কি করবে, রিপেল করবে, এ কে কি করবে, রিপেল করবে। এখানে যদি তুমি আনো এই দিক বরাবর রিপেল, এখানে যদি আনো এই দিক বরাবর রিপেল, এখানে যদি নিয়ে আসো এই বরাবর রিপেল, এই বরাবর রিপেল। আর এই পজিটিভ চার্জটা একে কি করবে, এই বরাবর রিপেল করবে, রিপেল করবে, রিপেল, রিপেল, রিপেল। ওকে, the field line look like that. Okay, next যদি দুখানা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, এই দিকটা there is a negative charge there, তাহলে পজিটিভ চার্জকে কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, নিচের দিকে অ্যাট্রাক্ট করবে, এও নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, নিচের দিকে অ্যাট্রাক্ট করবে। the field line will look like that. Okay, these are the field lines. Next, number 3 is there is a positive charge and there is a negative charge. তাহলে পজিটিভ চার্জের কাছে আমরা যদি কোনো একটা পজিটিভ চার্জকে আনি, ও একে কি করবে, এই বরাবর রিপেল করবে। আবার এই পজিটিভ চার্জটাকে এ কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। সিমিলারলি আমরা যদি এখানে কোনো একটা পজিটিভ চার্জ আনি 1 কুলম, একে রিপেল করবে, একে অ্যাট্রাক্ট করবে। এইভাবে চলতে থাকবে। তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, আমরা এখানে যদি পজিটিভ চার্জ জানি, নেগেটিভ চার্জ জানি, দিস ফিল্ড লাইন আর লুক লাইক। Okay, these are the structure of the field line. এই ফিল্ড লাইনের আমাদের ইম্পর্টেন্সটা কি, যে জায়গাতে ফিল্ড লাইনের ডেনসিটি বেশি হবে
সেই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তত বেশি। ওকে, প্রপার্টিস। নাম্বার ওয়ান ইজ, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি গ্রেটার হবে সেখানে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও গ্রেটার। ওকে, নাম্বার টু ইজ, আমাদের ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন হয় tangential to the electric field line. Okay, and number three property is, no electric field line intersect each other. আমরা কখনোই এরকম পাবো না যে দুখানে ইলেকট্রিক ফিল্ড লাইন একজন অন্যজনকে ইন্টারসেক্ট করেছে। ওকে, তাহলে নেক্সট দিন আমরা ইলেকট্রিক্যাল ডাইপোল নিয়ে আলোচনা করবো। আজ ভিডিওটা এই অবধি থাক। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো।